নমস্কার বন্ধুরা। তো আজ আমি একটা চিকেন রেসিপি নিয়ে চলে এলাম। ফ্রিজ খুলে দেখি অল্প একটু চিকেন, আর ছেলেমেয়েরাও বায়না জুড়ে দিয়েছে চিকেন পকোড়া খাবে। তাই এখানে আমি খুব অল্প চিকেন আছে, এখানে আমার 300 গ্রামের মতো চিকেন আছে। এবারে নিয়ে নেব আধখানারও হাফ ফালি লেবু। লেবুটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, লেবু নয় ভিনেগার। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লেবু আর লবণটা মেখে নিয়ে আধ ঘন্টার মতো রেখে দিতে হবে। তো আধ ঘন্টার পর দেখাই। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো লঙ্কার কুচি। ঝালটা কিন্তু আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। এবারে দিয়ে দেবো টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, দিয়ে দেবো পেঁয়াজ কালি। আর যেহেতু শীতের পেঁয়াজ কালি দুর্দান্ত খেতে লাগবে। আর এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু আমি আদা রসুন ছাড়াই কিন্তু চিকেন পকোড়া করব। এবারে যেটা দিয়ে দেবো ময়দা দিয়ে দেবো ওই 2.5 চামচের মতো, 2 চামচ আর হাফ চামচের মতো ময়দা দিয়ে দিলাম, যেখানে আমার চিকেনটা যেহেতু কম আছে। এবারে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, দেখুন 1.5 চামচের মতো কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা না থাকলে অবশ্যই আপনারা চালের গুঁড়োও দিতে পারেন। এবারে দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবারে আমি কিন্তু এখানে জল দেব না, একদমই জল দেব না। এইভাবে শুকনো শুকনো করে মাখতে মাখতে দেখবেন একটা শক্ত ডো রেডি হয়ে যাবে। তো মিশ্রণটা যখন করব একটু ধৈর্য সহকারে করতে হবে, এইভাবে কিন্তু মেখে নিতে হবে। আপনারা আশা করি আদা রসুন ছাড়াও কিন্তু চিকেন পকোড়া হয়, খেতে দারুণ লাগবে। সবসময় আদা রসুনটা খেতে ভালো লাগে না। তো দেখুন কথা বলতে বলতে আমার মেখে নেওয়া হয়ে গেছে। আর এই যে পেঁয়াজ কালিগুলো লাল লাল সবুজ সবুজ দেখতে লাগছে, দারুণ লাগবে। এবারে আমার ওদিকে তেলটা ভালো করে গরম করে গ্যাসটাকে আস্তে দিয়ে দিতে হবে, নাহলে প্রথমেই দিলে পকোড়াগুলো কিন্তু লাল লাল হয়ে যাবে প্রথমেই, আর ভিতরে কাঁচা থেকে থাকবে, আর একটুও খেতে ভালো লাগবে না। আর পকোড়া মানে দুবার করে ভাজতে হবে, প্রথমে একটু অর্ধেক ভেজে নিতে হবে, তারপরে যখন খাবো একেবারে ফাইনাল একটু লাল লাল করে ভেজে নেব। তো এইভাবে দেখুন, আর কি সুন্দর দেখতে লাগছে দেখুন, সবুজ সবুজ লাল লাল হলুদ হলুদ হয়ে আছে না? তো দারুণ একটা রেসিপি। তো আমি তো দারুণ বলছি, আপনাদের কেমন লাগছে আমি জানি না। তো আমরা তো করে খাবই, আপনারা কিন্তু বাড়িতে এইভাবে একবার হলেও অবশ্যই দেখতে পারেন বানিয়ে, দারুণ খেতে লাগবে। তো দেখুন আমি হাফ ভাইজে এবারে তুলে নেব। ফাইনাল যখন খাবো তখন একবার একটু লাল করে নেব। তো দেখুন কতটা সুন্দর লাল লাল হয়ে গেছে। তো আমার যদি চিকেন পকোড়াগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কীরকম হলো। তো দেখতে দারুণ লাগছে না বন্ধুরা? তো তাহলে এবার তো খাওয়ার পালা। ছেলেমেয়েরা খালি বলছে মা এসো মা এসো, কখন খাবো কখন খাবো। তো ওদেরকেও আটকে রাখা যাচ্ছে না। তো এবারে খাওয়ার পালা। দেবো নাকি দেবো না? হ্যাঁ দাও। থাক, বেশি খেতে নেই তোকে। আমাকে 4টে বেশি দাও। 4টে বেশি দেবো? আচ্ছা দিদি কটা দেয় দেখো, দেখেছেন বলে 4টে বেশি দাও। খাই এবার। আমাকে 4টে বেশি ঠিক আছে ঠিক আছে। যখন ঝগড়া করছে দেখো আচ্ছা এখান থেকে তুমি নাও, এখান থেকে নাও, এই তো এখান থেকে দিদি 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 আরে আরো আছে, দাও না তুমি ভাগ করে নাও, আর একটা করে নিয়ে নাও। ঠিক আছে, সবাই তো খাবো নাকি? অল্প জিনিস ছিল করে দিলাম। তো কিরম হয়েছে বল? ভালো হয়েছে, শুধু ভালো হয়েছে খালি বললে হবে? খুব ভালো হয়েছে। কেমন হয়েছে বাবা? খুব ভালো। খুব ভালো। লঙ্কা দিয়ে কতটা মুচমুচে। পেঁয়াজ কালিগুলো গালে বলছে ভালো লাগছে, আবার ওরম করে। দারুণ হয়েছে। সস ছাড়াও ভালো লাগছে।